আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালোই আছেন, নিরাপদে আছেন আর কি। তো দেখেন, এখানে শফিকুল আলম সাহেব আছেন, চিফ অ্যাডভাইজার যিনি আছেন, ওনার প্রেস সচিব। তো আমি দেখতেছিলাম আর কি, ওনার একটা পোস্ট দেখলাম। তো উনি যমুনা টেলিভিশনের এরকম একটা পোস্ট উনি শেয়ার করেছেন। দেখেন, এখানে ভারত এবং বাংলাদেশের তো আসলে আমরা জানি যে সম্পর্কটা কই গেছে আর কি, তলানিতে গিয়ে পৌঁছেছে। এবং আমি খুব হাসতেছিলাম, আমরা আরও একটা ভিডিও আমি করেছি আর কি। তো সেখানে বলছিলাম যে পাকিস্তানের কাছে যে পাকিস্তানকে যে ক্ষমা চাইতে বলা হয়েছে আর কি গতকালকে, তো এইটাতে তারা উৎফুল্ল আর কি। তার কয়েকদিন আগে ট্রান্সশিপমেন্ট বাংলাদেশে তারা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ থেকে যে গার্মেন্টস যেত বিভিন্ন ওই এয়ারপোর্টের মাধ্যমে, মানে থার্ড কান্ট্রিতে যেত আর কি, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে যেত। পশ্চিমবঙ্গের এয়ারপোর্টটা এরকম ছিল, কলকাতার, তারপরে ব্যাঙ্গালোর দিয়ে যাইতো, দিল্লি দিয়ে যাইতো। তো এগুলি তারা বন্ধ করে দিয়েছিল আর কি। তো যাই হোক, আমরা তারপরে আবার ইয়ার্ন ইম্পোর্ট বন্ধ করে দিয়েছি। আমরা কি বলে গুঁড়া দুধ আমরা আমদানি বন্ধ করে দিয়েছি, এবং আমরা মাছ আমদানি বন্ধ করে দিয়েছি, এবং মোটর পার্টসের যে যন্ত্রাংশ বাংলাদেশে আসতো এগুলি আরও অনেক কিছু ইম্পোর্টেশন ব্যান করে দিয়েছে। তো আমি দেখতেছিলাম যে শুধু ইয়ার্ন থেকে যে প্রায় মানে ইম্পোর্টেশন যেটা আমরা করতাম, এবং এটা বিশাল, মানে 40-50 হাজার কোটি টাকা এটা আমাদের বলা হচ্ছে যে বাংলাদেশের এটা একটা সেভ হইলো। এবং এখানে স্পিনিং মিল থেকে শুরু করে যেগুলি মানে কাজ করতে পারতো না আর কি ভারতের সুতার জন্য, তো তারা গতি পাবে, এবং নতুন নতুন ইন্ডাস্ট্রিও এখানে তৈরি হবে। এবং মাছ, বাংলাদেশে মাছে ভাতে বাঙালি, মানে আমরা ইলিশ মাছ ওদিকে পাঠাই, আর বাংলাদেশে ঢাকার বিশেষ করে যেই মাছের যে আড়তগুলো আছে আপনারা মানে চিনতে পারবেন না, এখানে প্রচুর ভারতের মানে মাছে সয়লাব। তো এইগুলো করে গেছিলো শেখ হাসিনা, এখন এগুলো পরিবর্তন আসতেছে, ভালো। তো আমি এটা কেন উঠালাম, কারণ হচ্ছে ট্রান্সশিপমেন্ট যখন বন্ধ করে তখন বলা হচ্ছিল যে ইন্ডিয়া মানে ভিতর দিয়ে যে ভুটান এবং নেপালের যে যা যেত আর কি বাংলাদেশে এক্সপোর্টের জন্য, সেগুলিও বন্ধ হয়ে গেছে। তো দেখেন, এখানে শফিকুল আলম সাহেব সেটাই একটা পোস্ট দিয়েছেন, যে এখানে যমুনা টেলিভিশনের একটা পোস্ট। তো সেখানে দেখা যাচ্ছে যে ট্রাকে করে, মানে বস্তায় বস্তায় পণ্য যাচ্ছে আর কি, এবং সেখানে লেখা হচ্ছে যে বাংলা বান্ধা দিয়ে নেপালে রপ্তানি হলো 273 মেট্রিক টন আলু। তো এটা বন্ধ হয়নি, মানে এখনও আজকেও আমি দেখতেছিলাম যে ওখানকার যে গদি মিডিয়ার যে পেইড যে কোচিং সেন্টার যেগুলি আছে, ওই মানে এরা কাদের কাছ থেকে টাকা পায় আমি জানি না, মানে শেখ হাসিনার কাছ থেকে নাকি মোদির ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি তাদেরকে বিজেপি আলারা চালায়, মানে একই কথা সব জায়গা থেকে, যে বাংলাদেশ তারা বন্ধ করে দিয়েছে ট্রান্সশিপমেন্ট। এখন আর ভারতের মধ্যে দিয়ে নেপালও যেতে পারতেছে না, ভুটানেও যেতে পারতেছে না। এবং এক জায়গা থেকে দেখলাম যে নেপাল থেকে যে বিদ্যুৎ আসে সেটাও নাকি বন্ধ হয়ে গেছে। আমি মানে এই ধরনের আসলে এগুলো যে তদন্ত করব একটু, বা পরীক্ষা নিরীক্ষা করবো যে কতটা সত্যি মিথ্যা বলে, এটারও আগ্রহ পাই না আর কি, মানে 100-এ মিথ্যা বলে। তো দেখেন, শফিকুল আলম সাহেব আরও একটা নিউজ এখানে শেয়ার করেছিলেন, এটাও একদিন আগে। ঢাকা ডিসমিসেস অ্যালিগেশন লিঙ্কিং বাংলাদেশ টু মুর্শিদাবাদ ভায়োলেন্স। মানে মমতার ভাষণটা আমি পুরো দেখছি আর কি। হ্যাঁ, ওই মানে মুসলিম যে কমিউনিটি যারা আছে আর কি, ওদের বোধহয় কিছু মানে রাজনৈতিক দলও আছে মুসলিম, ওয়েস্ট বেঙ্গলের কথা বলতেছি, তাদেরকে ডেকে সে বলতেছে যে ইউনূসের সাথে কানে কানে কি কথা বলছে মোদি। তো ব্যাপারটা এরকম যে এই বিএসএফকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদে। মানে আপনারা জানেন যে মুর্শিদাবাদের মধ্যে একটা রায়টই চলতেছিল, মানে ইন্ডিয়ার মধ্যে যে কি বলে ওদের ওয়াকফ বিলের যে ব্যাপারটা, যে ওই মুসলমানদের যে সম্পত্তি সেগুলো হচ্ছে যে সরকারিকরণ আর কি, মানে মুসলমানদের সম্পত্তি তোরা কেড়ে নিবি, মানে এটাও তো মাইনরিটির উপরে অত্যাচার। সে বিল পাস করছে, এখন এটার জন্য সারা ভারতে ওভাবে আন্দোলন বিচ্ছিন্নভাবে, আমরা তো এতটা জানতে পারি না, কিন্তু পশ্চিমবঙ্গে একটু তারা ভালো আছে, মানে যারা নাকি মুসলিম কমিউনিটি আছে। তো সেখানে আমরা দেখতেছিলাম মুর্শিদাবাদে প্রচুর ভায়োলেন্স হয়েছে আর কি, এবং মানুষও মারা গেছে। তো সেখানে ওই মমতা বলতেছে যে এইটা বাংলাদেশ থেকে ওই মানে মোদি, বিজেপি, ডক্টর ইউনূসের সাথে আতাত করে এখান থেকে মৌলবাদী যারা আছে এখানে, বিচ্ছিন্নবাদ জঙ্গি যারা আছে ইসলামী, এদেরকে নিয়ে মুর্শিদাবাদে ওই যত রকমের রায়ট হয়েছে, ভাঙচুর হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, এগুলি নাকি বাংলাদেশিরা করছে, এবং এগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক আছে। এইটাকে কে বলতেছে? এটা মমতা বলতেছে। এবং এই ধরনের খবর গত মানে বেশ কিছুদিন থেকে আমরা দেখলাম।
তো এখানে এই খবরের মাধ্যমে উনি শফিকুল আলম সাহেব যিনি আছেন উনি বলতেছেন যে ঢাকা ডিসমিসেস অ্যালিগেশন, মানে এই যে মানে ইয়ে করা হচ্ছে, দায়ী করা হচ্ছে, এটা লিঙ্কিং মানে বাংলাদেশ যে মুর্শিদাবাদের যে ভায়োলেন্স হচ্ছে এটার মাঝে যে জড়িত, এটা তারা ডিসমিস করতেছে, এটা বাতিল করে দিচ্ছে আর কি। হ্যাঁ, তো দেখেন এখানে ভালো লাগার যে বিষয়টা কি সেটা হচ্ছে যে বাংলাদেশের উন্নয়ন বা বাংলাদেশের গতি এগুলি আসলে তারা পছন্দ করে না। তো দেখেন আরও একটা পোস্ট, সেটাও ওই শফিকুল আলম সাহেব শেয়ার করেছেন। তো এখানে আমরা যেটা দেখলাম যে প্রথম আলোর এই খবরটা উনি শেয়ার করেছেন 17 এপ্রিল, যেটা আসছে, ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের। এইটা ভাই এটা ওদের উপরে গজব নাজিল হয়েছে আর কি। এবং দেখেন শফিকুল আলম সাহেব এখানে বলতেছে যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টা তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ বৃহস্পতিবার বাসসের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, মুর্শিদাবাদের সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। শফিকুল আলম বলেন, বাংলাদেশ সরকার মুসলিমদের উপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনার নিন্দা জানায়। তিনি বলেন, আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই। তো এখানে মানে খুব ফ্যান্টাস্টিক লাগছে, মানে বাংলাদেশে তারা এই যে জুলাই আগস্টে ওই সময় যে আওয়ামী লীগের গুন্ডাপান্ডা যেগুলো ছিল এগুলো তো সব তাড়াইছে আর কি, তারা নিজেরাও নিজেদের ঘর বাড়িতে আগুন লাগায় চলে গেছে। তো আমরা জানি যে এসপি ডিসি থেকে শুরু করে বা সরকারি চাকরি এটা ওটা, মানে গত 16 বছরে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যারা মুসলিম ছিল তারা চাকরি পায় নাই বড় বড় জায়গাতে। এসব মানে সনাতন ধর্মের বা কিছু কিছু জায়গাতে আমরা দেখছি যে ভারতের লোকজনরা এখানে চাকরি করছে আর কি। তো এরা যখন আক্রান্ত হয়েছে, এরা যখন পালায় গেছে, তো এইটা সহ্য হয় নাই, তারা এটাকে ধর্মীয় কালার দিছে এবং আমরা সংখ্যালঘুদের অত্যাচার করছি এই সেই। ওই জুলাই আগস্টের কিছু ঘটনা ছিল, ওই 2-4 দিন আমাদের তো সরকারও ছিল না। 5ই আগস্টে শেখ হাসিনা পালাইছে, 8ই আগস্ট হচ্ছে যে ডক্টর ইউনূস ক্ষমতায় নিয়েছে এবং ওই 3 দিন দেশে বাংলাদেশে কোনো পুলিশই ছিল না, সেনাবাহিনী বিচ্ছিন্নভাবে, সেনাবাহিনী বা সংখ্যাই বা কতটুকু। তো এগুলো দেখছি তাদের গাত্রদাহ এবং এই জিনিসগুলোকে তারা ওই মিথ্যা কথা এটা সেটা নিয়ে। দেখেন মুর্শিদাবাদেও কিন্তু এই যে মুসলমানদের মধ্যে যে একটা রায়টের ওরকম কিন্তু না, তারা কিন্তু ওই বিজেপির ওয়েবসাইটের মধ্যে, বিজেপির পেজে, সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু ওই ফেক ভিডিও ছাড়ছে, সেই ব্যাঙ্গালোরে বা ওই বিভিন্ন জায়গাতে, উত্তরপ্রদেশ, যেখানে যেখানে আপনার অশান্ত জায়গা ছিল, কিছু কিছু হয় না এরকম, যেমন বাংলাদেশ এরকম দেখাইছে যে মন্দিরে আগুন জ্বলতেছে। তো মন্দির না, মন্দিরের পিছনে যে কি বলে একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, ওইটা মন্দিরের মতো একটা শেপ ছিল, ওইটাকে কতদিন মানে সেই ময়ূক রঞ্জন ঘোষ, তারপরে এইটা ওইটা, মানে পশ্চিমবঙ্গ, ইন্ডিয়ার সমস্ত জায়গাতে, শত শত জায়গাতে সার্কুলেট করা হয় যে এটা মন্দিরে আগুন জ্বালাইছে। তো এই ধরনের তারা খেলছে আর কি বাংলাদেশকে নিয়ে। এখন ওই বিজেপির ওরাও যেটা করছে, ওদের পেজের মধ্যে মুসলমানদের অ্যাটাক হচ্ছে মুর্শিদাবাদে, এরকম প্রায় 7টা-8টা ভিডিও তারা আইডেন্টিফাই করছে এবং এটা মমতাও সোচ্চার যে বিজেপি তোমরা কিন্তু এগুলি শয়তানি করবা না, এগুলি ফেক নিউজ ছড়াবা না। তো এইটা আবার মমতা কি করলো, মমতা যেটা করলো সেটা হচ্ছে যে বাংলাদেশকে আবার জড়াই ফেলতেছে। তো এইটার একটা প্রতিবাদ আমরা দেখলাম। এবং বাংলাদেশ যে এতদিন পরে ভারতের যে মাইনরিটি যারা আছে, মণিপুরের কথা এখানে আসেই নাই, শুধু মুসলিম সম্প্রদায়ের কথা বলা হয়েছে যে তারা যেন আক্রান্ত না হয়। মানে আমরা কয়েকদিন ধরে শুনতেছিলাম যে ভারতের মুসলমানরাও ডক্টর ইউনূসের কাছে মানে ধর্ণা দিচ্ছিল যে তাদের ব্যাপারে যেন উনি কিছু বলেন বা করেন আর কি। এটা সত্যি মিথ্যা জানি না, বাট সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কথা ঘুরতেছিল। তো ভাই ভারত তো ভাই একটা আগ্নেয়গিরি, মানে ওখানে শুধু হিন্দুত্ববাদের কথা হবে এবং আপনারা তাদের পক্ষে কথা বললে আপনি ঠিক আছেন, বিপক্ষে বা মতের একটু বিরোধিতা করলে আপনি শেষ। তো এইটা তো আমরা দেখলাম, ওয়াকফ বিল নিয়ে তারা করলো এবং এখানে এই তারা তাদেরকে উত্তেজনার মধ্যে ঠেলে দিল এবং ভায়োলেন্স হইলো এবং ভায়োলেন্সের মধ্যে বাংলাদেশের নাম আবার তারাই জড়াই দিল। তো এইটা তাদের পুরনো খেলা, মানে বাংলাদেশকে টানতেই হবে। এখানে শেখ হাসিনা থাকার সময় 16 বছরে বাংলাদেশ মানে স্বর্গের মধ্যে আমরা ছিলাম, সেই একই মানুষ, সেই একই মাটি, সেই একই কালচার, অথচ বাংলাদেশে নাকি কিছু হয়নি। সনাতন ধর্মের হিন্দু সম্প্রদায় যারা আছে বাংলাদেশে সব শান্তিতে ছিল।
তো এগুলি তারা প্রচার করে বেড়াইছে এবং এখান থেকে শেখ হাসিনা যে পুতুল সরকারকে রেখে তারা যে বাংলাদেশকে লুটে নিয়েছে এটা তো আমরা জানি আর কি, মানে $17 বিলিয়ন করে পাচার করেছে এবং আমার ধারণা যে একটা বড় সংখ্যক টাকা কিন্তু মানে ভারতে পাচার হয়েছে আর কি এই গত 16 বছরে। তো এটা আসলে ওই রিসেন্টলি আমরা দেখছি যে জয়ের যে চেহারা টেহারা মানে বিধ্বস্ত, তার মাকে কি আবার অ্যারেস্ট করেই রাখা হয়েছে কিনা, বা তাদের যে লুট করা টাকা পয়সাগুলি আসলে 45,000 আওয়ামী লীগের লোকজন ওখানে আছে, তাদের টাকা পয়সাও কি আবার লুটে নিল কিনা বিজেপি, ওরা তো বলবে না এগুলি। তো আরও একটা ভারতের জন্য দুঃসংবাদ আছে, সেটা হচ্ছে যে দেখেন টাইমস ম্যাগাজিনে মানে ওয়ার্ল্ডের টপ 100 জন ইনফ্লুয়েন্সিয়াল যারা আছেন আর কি, তাদের মাঝখানে মানে কে আছে বাংলাদেশে সেটা বড় কথা না, ভারতের একজনও নামও নাই। তো এইটা ছিল তাদের জন্য একটা সেটব্যাক আর কি, মানে একটা ডিজাস্টার। মানে মোদির জন্য তারা মানে মোদিকে তো বলা হয় যে সে মানুষ না, সেটা অশরীরী, মানে একদম দেবদূত স্বর্গ থেকে আসছে এক ব্যাপার। আমি দেখতেছিলাম পশ্চিমবঙ্গের 2-1 চ্যানেল আর কি, তো তারা মানে 5 মিনিটের মধ্যে 10 বার উচ্চারণ করছে যে এটা কিভাবে হইলো, এটা কেমনে সম্ভব, মানে এটা মানতে পারতেছে না তারা আর কি। তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই। আমার ভিডিও যারা দেখতেছেন আপনারা আপনাদের মতামতগুলি আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন, এবং ফেসবুকে যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই ফলো দিতে ভুলবেন না। তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।